বিজ্ঞান দ্বিতীয় অধ্যায় নমুনা প্রশ্ন বহুনির্বাচনী প্রশ্ন ১ ইউগ্লেনা কোন রাজ্যের অন্তর্ভুক্ত উত্তর খ প্রোটিস্টা ২ পরভোজী জীবের বৈশিষ্ট্য হল এরা ই অন্য জীব থেকে খাদ্য গ্রহণ করে ই মৃত জীবের দেহাবশেষ গ্রহণ করে উত্তর খ ই ও ই নিচের উদ্দীপকের আলোকে ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও জায়ান গ্রামে গিয়ে দেখল তার চাচা সন্ধিযুক্ত পা ও পুঞ্জাক্ষী বিশিষ্ট এক ধরনের প্রাণী খুব যত্নের সাথে পালন করছে যা উড়ে বেড়ায় ও ডিম পাড়ে একটি গাছের ডালে সে অন্য একটি প্রাণী দেখল যা উড়ে বেড়ালেও ডিম পাড়ে না এবং মাতৃদুগ্ধ পান করে ৩ জায়ানের চাচা কোনটি পালন করে বর্ণনায় আছে সন্ধিযুক্ত পা পুঞ্জাক্ষী উড়ে বেড়ায় ডিম পাড়ে এবং যত্নের সাথে পালন করা হয় ডান দিকে পয়েন্ট করা তীর এটি মৌমাছি উত্তর ঘ মৌমাছি ৪ জায়ানের দেখা গাছের ডালের প্রাণীটি বর্ণনায় আছে উড়ে বেড়ায় ডিম পাড়ে না মাতৃদুগ্ধ পান করে ডান দিকে পয়েন্ট করা তীর এটি বাদুড় স্তন্যপায়ী স্তন্যপায়ীর বৈশিষ্ট্য অনুযায়ী ই লোমযুক্ত সাদা চেক মার্ক বোতাম ই বাচ্চা প্রসব করে সাদা চেক মার্ক বোতাম উত্তর খ ই ও ই সৃজনশীল প্রশ্ন ১ নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও চিত্র এ চিত্র বি চিত্র সি ক মেরুদণ্ডী প্রাণী কাকে বলে মেরুদণ্ডী প্রাণী হল সেই সব প্রাণী যাদের দেহের ভিতরে একটি মেরুদণ্ড বা কঙ্কালযুক্ত পশ্চাৎস্থি ভার্টেব্রাল কলাম থাকে মেরুদণ্ড থাকায় এদের দেহ শক্তিশালী হয় এবং এরা সাধারণত চলতে ও সমর্থভাবে দেহের অঙ্গ প্রত্যঙ্গ নিয়ন্ত্রণ করতে পারে বৈশিষ্ট্য দেহের ভিতরে মেরুদণ্ড থাকে দেহে কঙ্কাল থাকে পাখনা বা পা থাকে চোখ সরল প্রকৃতির মানুষের মতো কিছু প্রাণী বুদ্ধিমান ও জ্ঞানী উদাহরণ মাছ ব্যাঙ সাপ পাখি গরু মানুষ ইত্যাদি খ শামুক কোন ধরনের প্রাণী ব্যাখ্যা করো শামুক হল অমেরুদণ্ডী প্রাণী ব্যাখ্যা মেরুদণ্ড নেই শামুকের দেহের ভিতরে কোনো কঙ্কাল বা মেরুদণ্ড থাকে না দেহ খণ্ডে খণ্ডে বিভক্ত নয় শামুকের দেহ একটি নরম চিপচিপে আবরণে ঢাকা দেহ সাধারণত শক্ত খোলসে আবৃত থাকে শামুকের ঝিল্লিযুক্ত শক্ত খোলস থাকে যা তাকে সুরক্ষা দেয় মাংসল পা নেই শামুক ধীরে ধীরে নরম দেহের সাহায্যে চলে সংক্ষেপে শামুক হল অমেরুদণ্ডী খোলসযুক্ত ও মাংসল পা ছাড়া নরম দেহবিশিষ্ট প্রাণী গ সি কোন শ্রেণীভুক্ত প্রাণী ব্যাখ্যা করো উত্তর চিত্র সি হল মেরুদণ্ডী প্রাণী সরীসৃপ শ্রেণীভুক্ত রেপ্টেলিয়া ব্যাখ্যা চিত্রে দেখা যাচ্ছে প্রাণীর দেহে মেরুদণ্ড রয়েছে তাই এটি মেরুদণ্ডী এদের দেহে লোম বা পালক নেই এবং এরা ডিম পাড়ে চিত্রের প্রাণীর আঙুলে নখ আছে এবং দেহে ত্বক শক্ত ও শুষ্ক যা সরীসৃপের বৈশিষ্ট্য উদাহরণস্বরূপ গিরগিটি সাপ কুমির ইত্যাদির মতো সংক্ষেপে চিত্র সি হল সরীসৃপ শ্রেণীর মেরুদণ্ডী প্রাণী ঘ এ ও বি মেরুদণ্ডী প্রাণী হলেও বৈচিত্র্যর ভিত্তিতে এরা ভিন্ন তুলনামূল বিশ্লেষণ করো চিত্র এ ব্যাঙ এবং চিত্র বি মাছ উভয়ই মেরুদণ্ডী প্রাণী কিন্তু বৈচিত্র্যের ভিত্তিতে ভিন্ন নিচে তুলনামূলক বিশ্লেষণ দেওয়া হল বৈশিষ্ট্য চিত্র এ ব্যাঙ চিত্র বি মাছ জীবনধারণের পরিবেশ আংশিক জলজ ও আংশিক স্থলজ উভচর সম্পূর্ণ জলজ শ্বাসপ্রক্রিয়া ব্যাঙাচি অবস্থায় ফুলকা পরিণত অবস্থায় ফুসফুস ফুসফুস বা গিলস মাছের ক্ষেত্রে প্রধানত গিলস ত্বক নরম আর্দ্র লোম বা আঁশ নেই
আঁশযুক্ত ত্বক, স্লিমি আবরণ। অঙ্গসংস্থান, 2 জোড়া পা, আঙুলে নখ নেই। পাখনা, পা নেই, সাঁতার কাটার জন্য অভিযোজিত। প্রজনন, ডিম পাড়ে, আংশিক জলজ অবস্থায় ডিম বিকাশ। ডিম পাড়ে, জলজ পরিবেশে বিকাশ। উদাহরণ: ব্যাঙ, রুই মাছ, ইলিশ মাছ ইত্যাদি। সংক্ষেপে, ব্যাঙ সমান উভচর, জল ও স্থলে বাস, নরম ত্বক, পা আছে। মাছ সমান সম্পূর্ণ জলজ, আঁশযুক্ত ত্বক, পাখনা আছে, পা নেই। তাহলে উভচর ও মাছের জীবনধারণ, ত্বক, শ্বাসপ্রক্রিয়া ও অঙ্গসংস্থানের পার্থক্যের কারণে এরা বৈচিত্র্যে ভিন্ন। 2. নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও। চিত্র এ, চিত্র বি, চিত্র সি। ক. সপুষ্পক উদ্ভিদ কাকে বলে? সপুষ্পক উদ্ভিদ হল সেই সব উদ্ভিদ যেগুলিতে ফুল উৎপন্ন হয় এবং ফুলের মাধ্যমে বংশবিস্তার ঘটে। এদের দেহ সুস্পষ্টভাবে মূল, কাণ্ড এবং পাতা দ্বারা বিভক্ত। বৈশিষ্ট্য: ফুল দ্বারা প্রজনন হয়। বীজের মাধ্যমে বংশবৃদ্ধি ঘটে। বীজের আবরণের ভিত্তিতে 2 ভাগে বিভক্ত। নগ্নবীজি, জিমনোস্পার্মস, বীজ খোলা অবস্থায় থাকে। উদাহরণ: সাইকাস, পাইনাস। আবৃতবীজি, অ্যাঞ্জিওস্পার্মস, বীজ ফলের ভিতরে আবৃত থাকে। উদাহরণ: আম, ধান, জাম। উদাহরণ: আম, কাঁঠাল, ধান, নারিকেল ইত্যাদি। খ. মাশরুমকে কোন রাজ্যে স্থান দেওয়া হয়েছে? ব্যাখ্যা করো। মাশরুম হল ফাঙ্গি রাজ্যের উদ্ভিদ। ব্যাখ্যা: মাশরুম প্রকৃতকোষী, ইউক্যারিওটিক, তাই এদের কোষে সুগঠিত নিউক্লিয়াস থাকে। ক্লোরোফিল নেই, তাই মাশরুম খাদ্য প্রস্তুত করতে পারে না। এটি পরভোজী। দেহ সাধারণত সুতা সদৃশ, হাইফি, আকারে থাকে। মাশরুম এককোষী বা বহুকোষী হতে পারে। সংক্ষেপে, মাশরুমকে ফাঞ্জাই রাজ্যে স্থান দেওয়া হয়েছে কারণ এটি ক্লোরোফিলহীন, পরভোজী। নিউক্লিয়াসযুক্ত প্রকৃতকোষী জীব। গ. সি কোন ধরনের উদ্ভিদ ব্যাখ্যা করো। চিত্র সি-তে যে উদ্ভিদটি দেখানো হয়েছে তা হল বৃক্ষ, ট্রি। ব্যাখ্যা: এই উদ্ভিদটি লম্বা, শক্তিশালী কাণ্ডযুক্ত এবং গাছের শিকড় মাটির মধ্যে গভীরভাবে বিস্তৃত। এতে অনেক শাখা এবং পাতা রয়েছে, যা বায়ুর মাধ্যমে আলো শোষণ ও প্রজননের জন্য সহায়ক। এই ধরনের উদ্ভিদ দীর্ঘায়ু এবং পরিবেশে স্থায়িত্ব দেয়। সাধারণত এটি জলাধারী বা বহুবর্ষজীবী উদ্ভিদ। চিত্রের সাথে তুলনা করলে, চিত্র এ, ফার্নের মতো শৈবাল বা সরু উদ্ভিদ। চিত্র বি, নারিকেল গাছের মতো তালজাতীয় গাছ, যা বৃক্ষ হলেও সাধারণ বৃক্ষের তুলনায় পাতাগুলি দীর্ঘ ও সরল। চিত্র সি, বড়, শক্তিশালী বৃক্ষ, যেমন বটবৃক্ষ। ঘ. এ ও বি উভয়ই সমান উন্নত কিনা যুক্তিসহ বিশ্লেষণ করো। চিত্র এ ও বি এর উদ্ভিদের উন্নততা তুলনা করলে দেখা যায় তারা সমানভাবে উন্নত নয়। বিশ্লেষণটি নিচে দেওয়া হল। বৈশিষ্ট্য: চিত্র এ, ফার্ন। চিত্র বি, নারিকেল গাছ। বিশ্লেষণ: কাণ্ড ক্ষুদ্র, নরম, ভূগর্ভস্থ রাইয়ম বা পাতার মতো। লম্বা, শক্তিশালী কাণ্ড। বি এর কাণ্ড এর তুলনায় বেশি শক্তিশালী এবং পরিবেশে টিকে থাকার জন্য বেশি সক্ষম। শিকড় সরল বা রাইয়ম দ্বারা বর্ধিত, গভীর, মাটিতে দৃঢ়ভাবে বিস্তৃত। বি এর শিকড় পরিবেশে স্থায়িত্ব দেয়, এ এর শিকড় সীমিত। পাতা সাধারণত স্পায়ার্লো বা ছোট, বড়, শক্ত, সূর্য শোষণ বেশি। বি এর পাতা কার্যকরীভাবে সূর্যশক্তি ব্যবহার করতে পারে। প্রজনন: স্পোর দ্বারা, জল প্রয়োজন। বীজ দ্বারা, জলবিহীন সম্ভাব্য।
বীজপ্রসূত প্রজনন অধিক উন্নত কারণ এটি পরিবেশে স্বতন্ত্রভাবে টিকে থাকতে পারে। জীবনকাল সীমিত, বেশিরভাগ ক্ষুদ্রায়ু, দীর্ঘায়ু, বহু বছর টিকে থাকে। বি বেশি উন্নত, দীর্ঘায়ু ও পরিবেশে সহনশীল। উপসংহার চিত্র এ ফার্ন উচ্চতর উদ্ভিদের প্রাথমিক ধাপ। এটি এখনও জলে নির্ভরশীল এবং স্পোর দ্বারা প্রজনন করে। চিত্র বি নারিকেল উচ্চতর উদ্ভিদ, বীজযুক্ত, যা বীজ ও শক্তিশালী কাঠের কাণ্ডের কারণে এর তুলনায় বেশি উন্নত। অতএব এ ও বি উভয়ই সমানভাবে উন্নত নয়, বি এর উদ্ভিদ বেশি উন্নত। সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন ১. কোন উদ্ভিদের ফুলে গর্ভাশয় থাকে না? ব্যাখ্যা করো। উত্তর: নগ্নবীজী উদ্ভিদ। ব্যাখ্যা: নগ্নবীজী উদ্ভিদের ফুলে গর্ভাশয়, ওভারি, থাকে না। তাই এদের ফল উৎপন্ন হয় না। বীজ নগ্ন অবস্থায় থাকে, অর্থাৎ বীজের কোনো আবরণ নেই। উদাহরণ: সাইকাস, পাইনাস। সংক্ষেপে, গর্ভাশয়হীন হওয়ায় বীজ খোলা থাকে এবং নগ্নবীজী উদ্ভিদ ফল উৎপন্ন করতে পারে না। ২. সুপারি একটি আবৃতবীজী উদ্ভিদ ব্যাখ্যা করো। উত্তর: সুপারি হল আবৃতবীজী উদ্ভিদ। ব্যাখ্যা: সুপারি ফুলে গর্ভাশয়, ওভারি, থাকে। বীজ ফলের ভিতরে আবৃত থাকে। তাই এটি আবৃতবীজী, অ্যাঞ্জিওস্পার্ম। ফুলের মাধ্যমে পরাগায়ন ও বংশবিস্তার ঘটে। সুপারির দেহ সুস্পষ্টভাবে মূল, কাণ্ড ও পাতা দ্বারা বিভক্ত। সংক্ষেপে, গর্ভাশয়যুক্ত এবং বীজ ফলের ভিতরে আবৃত থাকার কারণে সুপারি একটি আবৃতবীজী উদ্ভিদ। ৩. অ্যামিবা কোন রাজ্যের জীব? ব্যাখ্যা করো। উত্তর: অ্যামিবা হল প্রোটিস্টা রাজ্যের জীব। ব্যাখ্যা: অ্যামিবা প্রকৃতকোষী, ইউক্যারিওটিক, তাই এর কোষে সুগঠিত নিউক্লিয়াস থাকে। এটি সাধারণত এককোষী জীব। জলজ পরিবেশে বাস করে এবং চলন অঙ্গ, পা, দ্বারা ধীরে ধীরে নড়াচড়া করে। কিছু প্রোটিস্টা উদ্ভিদজাতীয় বৈশিষ্ট্য ধারণ করতে পারে, যেমন খাদ্য গ্রহণের উপায়ে। সংক্ষেপে, অ্যামিবা এককোষী, প্রকৃতকোষী, জলজ জীব হওয়ায় এটি প্রোটিস্টা রাজ্যের অন্তর্ভুক্ত। ৪. মস উদ্ভিদে কোন অঙ্গটি মূলের কাজ করে? ব্যাখ্যা করো। উত্তর: মস উদ্ভিদে রাইজয়েড, মূলের কাজ করে। ব্যাখ্যা: মোষের দেহে সত্যিকারের মূল, রুট, থাকে না। মোষের তলায় লম্বা সূত্রাকার অঙ্গ থাকে, যাকে রাইজয়েড বলে। রাইজয়েডের কাজ হল মাটির সাথে উদ্ভিদকে সংযুক্ত রাখা, জল শোষণ করা। সংক্ষেপে, যেহেতু মোষের মূল নেই, তাই রাইজয়েডই মোষের মূলের মতো কাজ করে। ৫. জীব কিভাবে পরিবেশের প্রতি প্রতিক্রিয়া প্রদর্শন করে? ব্যাখ্যা করো। উত্তর: জীব পরিবেশের প্রতি প্রতিক্রিয়া অনুভূতি বা উদ্দীপনার প্রতি প্রতিক্রিয়া দেখিয়ে করে। ব্যাখ্যা: জীবের দেহে সংবেদনশীল অঙ্গ বা স্নায়ুতন্ত্র থাকে, যা পরিবেশ থেকে উদ্দীপনা গ্রহণ করে। উদ্দীপনার ধরন অনুযায়ী জীব নড়াচড়া, অবস্থান পরিবর্তন বা অন্যান্য আচরণ করে। উদাহরণ: আলো বা সূর্যালোকের দিকে ফুল বা পাতা বাঁকানো, ফটোট্রপিজম। শিয়ালের জন্য হিংস্র শব্দ বা গন্ধে লুকিয়ে থাকা বা পালানো মশা মানুষের গন্ধ পেয়ে উড়ে আসা বা ঘুরে যাওয়া। সংক্ষেপে, জীব পরিবেশের পরিবর্তন বা উদ্দীপনার প্রতি প্রতিক্রিয়া দেখিয়ে নিজের জীবন পরিচালনা করে।